ডিটারমিনেন্টের ক্যালকুলেশান আমাদের খুবই ভাবায়, কিন্তু এই ট্রিক্সটা জানা থাকলে ডিটারমিনেন্টের ক্যালকুলেশান একদম তুড়ি মেরে হয়ে যাবে। যেমন এই রকম দিয়েছে, দ্য ডিটারমিনেন্টটাকে 0 বলে দিয়েছে, ভ্যালু অফ a বাই এক্স, বি বাই ওয়াই, সি বাই জেড বের করতে দিয়েছে। তো যেহেতু আমরা জানি ডিটারমিনেন্টের কোনো একটা রো বা কোনো একটা কলাম 0 হলে পুরো ডিটারমিনেন্টটা 0, তো আমরা কি করব, একটা রোকে 0 করে দিলাম। তার মানে কি হলো, a ইকুয়ালস টু 0, b ইকুয়ালস টু ওয়াই, সি ইকুয়ালস টু জেড। তাহলে এখানে আমরা কি পেলাম, 0, b বাই ওয়াই 1, c বাই জেড 1, অ্যান্সার দাঁড়ালো আমাদের 2। সিমিলারলি যদি আমরা এই রকম কোনো কোশ্চেন দেখি, ax প্লাস ওয়াই ডিটারমিনেন্ট দিয়েছে, এই ডিটারমিনেন্টটা 0, তাহলে এই অপশানগুলোর মধ্যে কোনটা হবে? তো আমরা এখানে দেখো, এই রোটাকে আমরা 0 করতে পারবো না, তো আমরা কি করব, এই কলামটাকে 0 করে দেবো। এই কলামটাকে যদি আমরা 0 করি তাহলে আমরা কি পাবো, x ইকুয়ালস টু পাবো, সরি a ইকুয়ালস টু পাবো মাইনাস ওয়াই বাই এক্স, আবার a ইকুয়ালস টু পাবো মাইনাস জেড বাই ওয়াই, দুটো a সেম, সো মাইনাস ওয়াই বাই এক্স ইকুয়ালস টু মাইনাস জেড বাই ওয়াই। এখান থেকে আমরা কি পেলাম, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স জেড। তার মানে কি, এক্স ওয়াই জেড কিসে রয়েছে, জিপিতে রয়েছে। তাহলে অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার। তো যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামকে 0 করলে, কারণ অলরেডি ডিটারমিনেন্টটা 0, তাহলে এইভাবে আমরা খুব ইজিলি কিছু কোশ্চেন করে ফেলতে পারি।